সেভেন নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই, সেই সঙ্গে সকলকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা। সারা বছরের অপেক্ষার পর শারদোৎসবের শেষে আজ মা চললেন কৈলাসে। আজ বিজয়া দশমী, আকাশে বাতাসে আজ বিষাদের সুর। ভারাক্রান্ত মনে চোখের জলে মা উঠে বাপের বাড়ি থেকে কৈলাসে যেতে হচ্ছে। বঙ্গবাসীর মনে আজ বিষাদের সুর। আর এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখছেন, এটা হচ্ছে পানিহাটির মহোৎসবতলা ঘাটের ছবি। আপনারা জানেন যে মহোৎসবতলা ঘাটে শুধু পানিহাটি নয়, সংলগ্ন বহু অঞ্চলের দুর্গা প্রতিমা বিসর্জন হয় এবং ইতিমধ্যে বিসর্জনের পর্ব অনেকক্ষণ শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে বেশ কয়েকটি মাতৃমূর্তি অলরেডি বিসর্জন হয়ে গেছে। আর এখানে মুখার্জি পাড়ার ঠাকুর রয়েছে, যেটা বিসর্জন নিরঞ্জনের পথে এগিয়ে চলেছে একে একে। প্রথমে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, তারপর দুর্গা প্রতিমা বিসর্জন যাবে। কড়া পুলিশি প্রহরা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কড়া পুলিশি প্রহরা রয়েছে, যাতে কোনো রকম নিরঞ্জনের সময় কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে রয়েছে কড়া পুলিশি প্রহরা। এবং সেই সঙ্গে পানিহাটি পৌরসভার পক্ষ থেকে প্রচুর স্বেচ্ছাসেবকও নিয়োগ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিড়ের ছবিটা আমি একটু স্যারকে দেখাতে বলবো। স্যার আপনাদের ভিড়ের ছবিটা দেখাচ্ছেন, এই ভিড়টাও কিন্তু প্রত্যেক বছর এইভাবেই হয়। নিরঞ্জন পর্ব দেখতে, পানিহাটির মহোৎসবতলা ঘাটে নিরঞ্জন পর্ব দেখতে প্রত্যেক বছর এইভাবেই ভিড় উপচে পড়ে। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করে দূর দূরান্ত থেকে, পানিহাটির মানুষ তো বটেই, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসেছেন এই পানিহাটির মহোৎসবতলা ঘাটে নিরঞ্জন পর্ব দেখতে। এই মুহূর্তে একটা বাড়ির প্রতিমা বিসর্জন যাচ্ছে। আপনারা জানেন যে বাড়ির প্রতিমাগুলি কিন্তু একদম নিয়ম মেনে, রীতি মেনে নির্দিষ্ট সময় বিসর্জন হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিরঞ্জনে যাওয়ার আগে যেমন মাতৃ প্রতিমা ঘোরানো হয়, সেই প্রদক্ষিণ পর্ব চলছে। এই মুহূর্তে বাহকেরা, এই বাহকদের উপস্থিতি আমরা এই নিরঞ্জনের সময় দেখতে পাই। বাহকেরা কিন্তু সেই মাতৃমূর্তি ঘোরাচ্ছেন, যে রীতিটা মানা হয়। এরপরে ধীরে ধীরে আপনারা একটা বাড়ির পুজোর একেবারে একটা বাড়ির পুজোর মাতৃ প্রতিমা এই মুহূর্তে একেবারে নিরঞ্জনের পথে গঙ্গার ধারে এগিয়ে চলেছে। পানিহাটির মহোৎসবতলা ঘাটের আপনারা নিরঞ্জন পর্ব সরাসরি দেখছেন সেভেন নিউজের পর্দায়। এটা বাড়ির মাতৃ প্রতিমা। প্রত্যেকটা বাড়িতে কিন্তু রীতি মেনে বিজয় দশমীর দিনই মাতৃ প্রতিমা বিসর্জন হয়। সেই সঙ্গে আজকে কিছু বারোয়ারি পুজোর বিসর্জনও হবে। এই মুহূর্তে একেবারে গঙ্গার ধারে সাজিয়ে রাখা হয়েছে। আর মুহূর্তের অপেক্ষা, তারপরেই কিন্তু প্রতিমা জলে ভাসিয়ে দেওয়া হবে, গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন নৌকাও রয়েছে কিন্তু গঙ্গায় জলে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেখানেও কিন্তু জলেও কিন্তু নৌকো রাখা হয়েছে, যেটা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। সেখানেও কিন্তু একেবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, জলে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। ঘাটে তো রয়েইছে, সেই সঙ্গে গঙ্গার জলেও কিন্তু প্রচুর নৌকো রাখা আছে, যেখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে সেইখান থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পানিহাটির মহোৎসবতলা ঘাটের ছবি। কারণ এই পানিহাটির মহোৎসবতলা ঘাটটি এমন ভাবেই তৈরি, যাতে বড় থেকে ছোট যে কোনো প্রতিমা নিরঞ্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। এবং এ বছরও পানিহাটির আপনারা দেখতে পেলেন জলে ভাসিয়ে দেওয়া হলো। এই মুহূর্তে একটি প্রতিমা নিরঞ্জন হলো, গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হলো, যে দৃশ্যটা বড়ই বেদনাদায়ক বাঙালির কাছে। আরেকটি প্রতিমা নিরঞ্জন পথে এগিয়ে চলেছে। এটাও কোনো বাড়ির পুজো, কারণ ছোট্ট এক চালার দুর্গা প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন। বাহকেরা এগিয়ে চলেছেন, কড়া পুলিশি প্রহরার মধ্যে হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে এতটাই কড়া ব্যবস্থা করা হয়েছে যে উদ্যোক্তাদের দু একজন আর বাহকেরা ছাড়া গঙ্গার জলের ধারে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে দেখছেন একেবারে জলের ধারে চলে গিয়েছে মাতৃ প্রতিমা, নিয়ে যাওয়া হয়েছে এবং এই প্রতিমা এই মুহূর্তে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হবে। আবার একটা বছরের অপেক্ষা, আবার এক বছর পর মা উমা আসবেন এবং শারদোৎসবে মেতে উঠবে। ধনী নির্ধন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপামর বাঙালি এবং বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ আবার এসো মা, বলো দুর্গা মায় কি জয়, এই ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে আকাশ বাতাস। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিরঞ্জন সম্পন্ন হলো এই মাতৃ প্রতিমা। তবে একটি একটি করে মাতৃ প্রতিমা নিরঞ্জনের অব্যাহতি পরেই কিন্তু কাঠামোগুলো তুলে ফেলা হচ্ছে, যাতে গঙ্গার জলে কোনো রকম দূষণ না ছড়ায়। এমনই ব্যবস্থা করা হয়েছে, কড়া ব্যবস্থা করা হয়েছে পানিহাটি পৌরসভার পক্ষ থেকে। পাশাপাশি দেখতে পাচ্ছেন অগণিত মানুষের ভিড়। আকাশ মেঘলা এখনো রয়েছে, প্রচুর বৃষ্টিপাত হয়েছে, তবুও অগণিত মানুষ
পানিহাটির মহোৎসবতলা ঘাটের দুধারে ভিড় জমিয়েছেন। প্রত্যেক বছরের চেহারাটা কিন্তু এবছরও বর্তমান, এবছরও ব্যতিক্রম হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন 8 থেকে 80 আবাল বৃদ্ধ বনিতা এই সচক্ষে পানিহাটির মহোৎসবতলা ঘাটে প্রতিমা নিরঞ্জন পর্ব দেখতে উপস্থিত হয়েছেন। সেই সঙ্গে মাইকে অ্যানাউন্সমেন্ট সব সময় হচ্ছে যে কোনোভাবেই যেন ফুল বেলপাতা কখনো গঙ্গার জলে ফেলা যেন না হয়। পানিহাটি পৌরসভার পক্ষ থেকে সতর্কতা দেওয়া হচ্ছে, কোনো ফুল বেলপাতা যেন গঙ্গার জলে না ফেলা হয়, যাতে দূষণ না ছড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে যেমন মানুষের ভিড়, তেমনি কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই মুহূর্তে যে প্রতিমাটিকে টেনে নামানো হচ্ছে, এটা কিন্তু বিশাল আকৃতির একটা মাতৃ প্রতিমা। আপনারা দেখছেন কিভাবে বাহকেরা দড়ি বেঁধে এই মাতৃ প্রতিমা নিয়ে নামানো হচ্ছে, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এবং এই ব্যবস্থাটা শুধুমাত্র পানিহাটির মহোৎসবতলা ঘাটে আছে বলে পানিহাটি সহ সংলগ্ন অঞ্চলগুলির পুজো উদ্যোক্তারা কিন্তু পানিহাটির মহোৎসবতলা ঘাটে প্রতিমা বিসর্জন দিতে আসেন। আর এই মুহূর্তে এই ব্যবস্থাটার সুবিধার জন্যই একটি বিশাল প্রতিমা, এটা পানিহাটির মুখার্জি পাড়ার প্রতিমা, এই মুহূর্তে নিরঞ্জনের মধ্যে চলেছে। বিশাল আকৃতির মাতৃ প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে চলেছে। চূড়ান্ত সতর্কতা অবলম্বন করে ধীরে ধীরে এই মহোৎসবতলা ঘাটে প্রতিমা নিরঞ্জন পর্ব আপনারা দেখতে পাচ্ছেন। কাউকে, আবারও বলছি, পুজো উদ্যোক্তাদের দু একজন ছাড়া কাউকে নিচে নামতে দেওয়া হচ্ছে না, যে বাহকেরা ছাড়া, কারণ কড়া পুলিশি প্রহরা ব্যবস্থা করা হয়েছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে। ধীরে ধীরে প্রতিমা নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে গঙ্গার ঘাটে মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী অপেক্ষা নিরঞ্জনের মুহূর্তের মধ্যেই কিন্তু মাতৃ প্রতিমা নিরঞ্জন হয়ে যাবে গঙ্গা বক্ষে। আবার একটা বছরের অপেক্ষা। তবে কাউন্টডাউন কিন্তু বিজয়া দশমীর পর থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যে আগামী বছর 10ই অক্টোবর মহালয়া, সেটা কিন্তু ইতিমধ্যেই বাঙালির কাছে ভাইরাল হয়ে গিয়েছে এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে। ফলে কাউন্টডাউন কিন্তু আগামী বছরে শুরু হয়ে গিয়েছে। এবছর প্রতিমা নিরঞ্জন পর্ব এই মুহূর্তে আমরা প্রত্যেক বছরই 7 নিউজের পক্ষ থেকে তুলে ধরি পানিহাটির মহোৎসবতলা ঘাট থেকে। যারা বাড়িতে বসে রয়েছেন, যারা দেখতে আসতে পারছেন না পানিহাটির মহোৎসবতলা ঘাটে সরাসরি নিরঞ্জন পর্ব দেখতে, তাদের জন্য আমরা কিন্তু প্রত্যেক বছরই তুলে ধরি। এবছরও আমরা পানিহাটির মহোৎসবতলা ঘাট থেকে এই নিরঞ্জন পর্ব দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে গঙ্গার জলের ধারে নিয়ে যাওয়া হয়েছে দুর্গা প্রতিমা এবং ধীরে ধীরে জলের ভাসিয়ে দেওয়া হবে। দেখছেন পানিহাটি মহোৎসবতলা ঘাট থেকে নিরঞ্জন পর্ব সরাসরি 7 নিউজের পর্দায়। পাশাপাশি পানিহাটি পৌরসভার পক্ষ থেকে বারংবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে প্রতিমা বিসর্জন নিরঞ্জনের সময় কোন রকম যাতে ফুল মালা জলে না দেওয়া হয়। সঙ্গে রয়েছে জলে নৌকোর সাথে পাহারা। মুহূর্তের মধ্যেই এই প্রতিমা নিরঞ্জন হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বনদুর্গা মাই কি জয়, আবার এসো মা, মায়ের কাছে আকুল প্রার্থনা এবং আম বাঙালির আবার একটা বছরের অপেক্ষা। এই মুহূর্তে প্রতিমা নিরঞ্জন হচ্ছে গঙ্গা বক্ষে পানিহাটির মুখার্জি পাড়ার প্রতিমা। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু প্রতিমার আকৃতি বেশ বড়, তাই খুব সাবধানে এই কাজটি সম্পন্ন করা হচ্ছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে খড়দহ থানার পুলিশ কর্মীরা এখানে উপস্থিত আছেন, তারা প্রতি মুহূর্তে নজর রাখছেন। পাশাপাশি রয়েছে পানিহাটি পৌরসভার স্বেচ্ছাসেবকেরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গঙ্গার ধারেও কিন্তু কড়া পুলিশি প্রহরা রয়েছে, একেবারে জলের ধারে। আপনারা দেখতে পাচ্ছেন টেক 6 এই মুহূর্তে নিরঞ্জনের প্রহর গুনছেন প্রতিটি মানুষ। একে একে দুর্গা প্রতিমা নিয়ে আসা হচ্ছে এবং সেখানে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা হচ্ছে। প্রচুর প্রতিমা ইতিমধ্যেই সারি দিয়ে চলে এসেছে, দাঁড়িয়ে পড়েছে পানিহাটির মহোৎসবতলা ঘাটের সংলগ্ন রাস্তায়। সেখানেও কিন্তু ধীরে ধীরে একে একে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রতিমা নিরঞ্জন পর্ব সরাসরি 7 নিউজের পর্দায় পানিহাটির মহোৎসবতলা ঘাট থেকে। চোখের জলে মাকে বিদায় জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা।
মায়ের বিদায় মুহূর্তে নিয়ম মেনে বরণ পর্ব সম্পন্ন করলেন তারা। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটির মহোৎসবতলা ঘাট থেকে প্রতিমা নিরঞ্জন পর্ব সরাসরি 7 নিউজের পর্দায়। বড় প্রতিমা, তাই খুব সাবধানে সন্তর্পণে প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন করছেন পুজো উদ্যোক্তা সহ প্রতিমার বাহকেরা। ধীরে ধীরে এই প্রতিমা জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে এবং কৈলাসে ফিরে যাচ্ছেন মা ও মা। নিরঞ্জন পর্ব সম্পন্ন হলো পানিহাটির মুখার্জি পাড়ার বিশাল আকৃতির মাতৃ প্রতিমা। গঙ্গার জলে এই মুহূর্তে ভাসছে মাতৃ প্রতিমা। যে দৃশ্য আম বাঙালির কাছে বড় বেদনার, সেই ছবিটা দেখছেন সরাসরি 7 নিউজের পর্দায়। বনদুর্গা মাই কি জয়, আবার এসো মা, প্রত্যেকের মুখে এই ধ্বনি মুখরিত হচ্ছে আকাশে বাতাসে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি পানিহাটির মহোৎসবতলা ঘাটে। বারংবার আমরা বলছি যে এখানে কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা। একে একে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, মায়ের সঙ্গে আসা তার 4 ছেলে মেয়েও কিন্তু এই মুহূর্তে নিরঞ্জন পর্ব সম্পন্ন হচ্ছে। দেখতে পেলেন আপনারা সেই ছবি। দেখতে পাচ্ছেন গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু সেখান থেকে কাঠামো সরানোর ব্যবস্থা করা হচ্ছে। গঙ্গায় নৌকো রয়েছে, সেখান থেকে নিরাপত্তার ব্যবস্থার পাশাপাশি ফুল মালা কাঠামো সমস্ত কিছু গঙ্গার জল থেকে তোলার ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো রকম ভাবে গঙ্গা দূষণ না হয়। সেটা পানিহাটি পৌরসভার পক্ষ থেকে বারংবার সতর্ক করা হচ্ছে মাইকে। দেখতে পাচ্ছেন পানিহাটির মহোৎসবতলা ঘাটের ছবি, চিরাচরিত এই ছবি। এ বছরও বর্তমান প্রচুর মানুষ, 8 থেকে 80 প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন মহোৎসবতলা ঘাটের নিরঞ্জন পর্ব সরাসরি চাক্ষুষ করতে। এবং সেই সঙ্গে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুজো উদ্যোক্তারাও প্রতিমা নিরঞ্জন পর্ব সেরে ধীরে ধীরে বাড়িতে ফিরছেন। বিজয়া দশমী উৎসব পালিত হবে বাংলার ঘরে ঘরে। দেখতে পাচ্ছেন সেই ছবি। ইতিমধ্যে একাধিক প্রতিমা একেবারে গঙ্গার ধারে নিয়ে চলে আসা হয়েছে। মুহূর্ত নিরঞ্জনের অপেক্ষা। তার মধ্যে বাড়ির মাতৃ প্রতিমা যেমন রয়েছে, তেমনি বারোয়ারি পুজোর মাতৃ প্রতিমাও রয়েছে। যে মাতৃ প্রতিমাটা এই মুহূর্তে বিসর্জনের জন্য আপনারা দেখছেন বড় একটা মাতৃ প্রতিমা, সেটা পানিহাটি সিআর পার্কের মাতৃ প্রতিমা। আজ সকাল থেকে মণ্ডপে মণ্ডপে প্রত্যেকটা বাড়ির পুজোয় দেবী বরণের পর ধীরে ধীরে কিন্তু নিরঞ্জন পর্ব সম্পন্ন হচ্ছে গঙ্গার ঘাটগুলিতে। পানিহাটির গঙ্গার ঘাটেও, মহোৎসবতলা ঘাটেও সকাল থেকে নিরঞ্জন পর্ব বেশ কিছুটা সম্পন্ন হলেও সন্ধ্যের পর থেকে একাধিক মাতৃ প্রতিমা ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে এবং রীতিমতো লাইন দিয়ে সারি সারি দাঁড়িয়ে রয়েছে একাধিক মাতৃ প্রতিমা। ধীরে ধীরে মাতৃ প্রতিমার প্রত্যেকটাই দ্রুত বিসর্জনের জন্য, নিরঞ্জনের জন্য অনুরোধ করছেন খড়দহ থানার পুলিশ কর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে পানিহাটির সিআর পার্কের মাতৃমূর্তি নিরঞ্জন পর্ব সম্পন্ন হচ্ছে। এই মুহূর্তে যে মাতৃ প্রতিমাটা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নিরঞ্জন পর্ব সম্পন্ন হলো পানিহাটির সিআর পার্কের মাতৃ প্রতিমা। আপনারা দেখতে পাচ্ছেন নিরঞ্জন পর্ব সম্পন্ন হলো পানিহাটির সিআর পার্কের মাতৃ প্রতিমা। সেই সঙ্গে আরেকদিকে কিন্তু একটি বাড়ির মাতৃ প্রতিমাও, ছোট্ট একটি মাতৃ প্রতিমাও নিরঞ্জন পর্ব সম্পন্ন হলো। অর্থাৎ যাতে দ্রুত নিরঞ্জন পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রত্যেক উদ্যোক্তাকে খুব বেশি সময় দেওয়া হচ্ছে না, যাতে গঙ্গার জলের ধারে তারা বেশিক্ষণ থাকেন। আরেকটি মাতৃ প্রতিমা চলে এসেছে, একের পর এক মাতৃ প্রতিমা ইতিমধ্যে উপস্থিত হয়েছে পানিহাটির মহোৎসবতলা ঘাটে। আমরা সেই পরপর ছবি তুলে ধরছি। ইতিমধ্যেই আরেকটি মাতৃ প্রতিমা চলে এসেছে, একচালার একটি মাতৃ প্রতিমা। পানিহাটির, আবারও বলছি, এই যে ভাবে নিয়ে যাওয়া হচ্ছে এটা একমাত্র ব্যবস্থা করা আছে পানিহাটির মহোৎসবতলা ঘাটেই, যাতে প্রতিমা সুষ্ঠুভাবে জলের গঙ্গার ধারে টেনে নিয়ে যাওয়া যায়। সেজন্য পানিহাটির মহোৎসবতলা ঘাটেই কিন্তু শুধুমাত্র পানিহাটি নয়, পানিহাটির বিভিন্ন সংলগ্ন বিভিন্ন অঞ্চল থেকে মাতৃ প্রতিমা এই ঘাটেই নিরঞ্জন দেওয়া হয়। কারণ এইভাবে নিয়ে যাওয়ার একটা সুবিধা বন্দোবস্ত করা হয়েছে পানিহাটি পৌরসভার পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক বছরের মতো এবছরেও পানিহাটির মহোৎসবতলা ঘাটে একের পর এক প্রতিমা নিরঞ্জন পর্ব চলছে, যা আমরা তুলে ধরছি সরাসরি 7 নিউজের পর্দায়। পৌরসভার স্বেচ্ছাসেবকরা উপরে থাকবে, গাড়ি যেন 3টি করে দাঁড়াতে পারে, এদিকে লক্ষ্য রাখতে হবে। দর্শনার্থীরা যেন আমাদের হেড ক্যাম্পে আরো একটি মাতৃ প্রতিমা মুহূর্তের মধ্যে
নিয়ে আসা হলো একেবারে জলের ধারে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন পেছন থেকে বাকি মাতৃ প্রতিমাগুলো কিন্তু সরিয়ে নেওয়া যাওয়া হচ্ছে কাঠামোগুলো। এই মুহূর্তে আরো একটি মাতৃ প্রতিমা নিরঞ্জনের পথে। চারিদিকে ধ্বনিত হচ্ছে বলো দুর্গা মায়ে কি জয়। আপনারা দেখতে পেলেন আরেকটি মাতৃ প্রতিমা নিরঞ্জন হলো গঙ্গা বক্ষে। গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হলো মাতৃ প্রতিমা মা দুর্গার। গত 4 দিন 5 দিন ধরে যা সারা বছর ধরে অপেক্ষার পর মানুষ আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছিল, আনন্দ করে সকলেই কাটিয়েছিল, পুজোয় অংশগ্রহণ করেছিল, সেই প্রতিমা আজ নিরঞ্জন সম্পন্ন হলো। প্রত্যেক বছরের মতো এই বছরও পানিহাটির মহোৎসব তলাঘাট থেকে সরাসরি নিরঞ্জন পর্ব আমরা তুলে ধরলাম। ইতিমধ্যেই একের পর এক একাধিক মাতৃ প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন হয়েছে। তার মধ্যে রয়েছে যেমন পারোয়ারি পুজো মণ্ডপগুলির মাতৃ প্রতিমা, পাশাপাশি বাড়ির মাতৃ প্রতিমা রয়েছে। যারা বাড়িতে বসে দেখতে চান তাদের জন্য কিন্তু আমরা সরাসরি পানিহাটির মহোৎসব তলাঘাট থেকে নিরঞ্জন পর্ব তুলে ধরলাম। কেমন লাগছে জানাবেন, কোথাও যাবেন না, একটু পরে আবার ফিরে আসবো আরো একাধিক নিরঞ্জন পর্ব নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন 7 নিউজের পর্দায়। চন্দন সেনগুপ্ত, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।